বদর যুদ্ধের আগে তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। তার ভাই ছিল আমের ইবনু উমাইর, সে ছিল কাফের। বদর যুদ্ধের সময় তার আপন ভাই আমের ইবনু উমাইর তিনি বন্দী হলেন সাহাবায়ে কেরামের হাতে। সাহাবায়ে কেরাম তার হাতে রশি বাঁধলেন। সে তখন তার পরিচয় দিল, আমি আপনাদের সঙ্গী আল্লাহর হাবিবের সাহাবী মুসআব বিন উমাইরের ভাই। পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা বন্দীদেরকে যখন হাজির করা হলো, মুসআব বিন উমাইরকে বলা হলো, মুসআব বিন উমাইর, আপনার ভাই আমের বিন উমাইর কাফের অবস্থায় বন্দী হয়েছে বদর যুদ্ধে। আপনার ভাই বলে আমরা তার হাতের বাঁধনটা ঢিলা করে দিছি। ঈমান কি জিনিস মুসলমান? হযরতে মুসআব বিন উমাইর বললেন, না, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যে তরবারি ধরে ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। বেঁধে দাও শক্ত করে তার হাত। আর তার মায়ের কাছে প্রচুর টাকা আছে, উচ্চ মূল্যে মুক্তিপণ আদায় করে তারপর তারে ছাড়ো। ঈমান। কাফেরদের পক্ষ থেকে তীর ধনুকের আঘাত আসতে লাগলো। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে তিনি দাঁড়ায় গেলেন। একের পর এক তীর ধনুকের আঘাত তিনি তার শরীরে নিতে লাগলেন। এক সময় কাফেরদের বল্লমের আঘাতে মুসআব বিন উমাইর শহীদ হয়ে উহুদ ময়দানে লুটায় পড়লেন। আল্লাহর হাবিব যখন দেখলেন, বললেন, মুসআব তুমি কোনো চিন্তা করো না, তোমার এই কোরবানির জন্য আল্লাহর কাছে আমি তোমার জন্য উত্তম পুরস্কার চেয়ে নিব। সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুসআব বিন উমাইর আরবের সবচেয়ে ধনী মানুষ। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদাতান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাব। এই মুসআব মুসলমান হবার আগে আমি তাকে দেখেছি, ইসলামকে গ্রহণ করে দুনিয়াকে সে বাদ দিছে। আর যখন সে কাফের ছিল, আমার কাছে কালেমা পড়ে নাই, আমি দেখেছি সে এমন দুটো চাদর শরীরে পরিধান করত যার মূল্য কত তা জানা ছিল না। আর তার জুতার ফিতাটা স্বর্ণের তৈরি ছিল। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله জোহরা খাতুন মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা মুফতি মাহমুদুল হাসান কাসিমি বারাকাল্লাহু ফি উমরিহি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম দিনের বেলা ঝড় তুফান বৃষ্টি বাদলের দিন আপনারা যারা দিক দিগন্ত থেকে ছুটে এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে দ্বীনের ভালোবাসায় তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি।
সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা আজকে সকাল থেকে বৃষ্টি দেখেছেন, বৃষ্টি ছিল না? এখন একটু একটু আছে মনে হয়, তো ভয় পেলে তো হবে না, ঠিক না? আমরা কার কাছে আসছি? আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছি। তিনি যদি বৃষ্টি দিয়া খুশি হন তা আমরাও একটু ভিজব। তিনি যদি বৃষ্টি দিয়ে মাহফিলটা এই মুহূর্তে পণ্ড করে দেন সেটাও ইনসাফ, কিন্তু তিনি বৃষ্টি না দিয়ে মুনাজাত পর্যন্ত সময় দিলে সেটা ইহসান। আমরা দেখব তিনি ইনসাফ করেন না ইহসান করেন। আমরা একটা অপেক্ষা করব। আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন এক্ষুনি মাঠে বসে যান। আপনারা বসলে আমাদের বিছানাটা পূর্ণতা লাভ করে, প্যান্ডেলটা সৌন্দর্য হয়ে যায়। বৃষ্টির ফোঁটা পড়লে উঠতে পারবেন না, আমি উঠলেই উঠতে হবে। একজন আলোচক বক্তব্য রাখছিলেন মুনাফিকের ব্যাপারে, না? আমরা যেন মুনাফিকি না করি, আল্লাহ কবুল করুন। আসুন আমরা আজকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলেন فأما من طغى وآثر الحياة الدنيا, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল। তাগা ইয়াতগা, তুগয়ান মানে হচ্ছে সীমাতিক্রম করা। কি করা? নদীতে যখন প্রবল স্রোতের সাথে পানি বর্ষিত হয় আর পানি যখন দুই কুল পেরিয়ে লোকালয়ে চলে যায়, সীমাতিক্রম করে, তখন আরবিতে বলা হয় তাগান নাহার, নদী সীমা লঙ্ঘন করছে। নদী কি করছে? অর্থাৎ তার দুই কূলে পানি যেখানে থাকার কথা। মাইকম্যান আসো, তুমি জীবিত? আমার খুব বেশি সাউন্ড দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার, শীষ না দেয়, ডবল না হয়, স্পষ্ট, রিল্যাক্স, ঠিক আছে? নদী যখন তার দুকুল ছাপিয়ে
লোকালয়কে প্লাবিত করে, তখন বলা হয় কি তগন নাহার, নদী সীমালঙ্ঘন করছে। তগল মা উফিন নাহার, নদীতে পানি সীমালঙ্ঘন করছে। কি করছে? আল্লাহ তাআলা বলছেন ফাম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, আল্লাহ যে সীমা নির্ধারণ করছেন এই সীমা কি করলো? লঙ্ঘন করলো। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, পরকালে তার আবাসস্থল হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় অন্তরে রাখলো, এই ভয় অন্তরে রাখবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পরকালে তার আবাসস্থল হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললেন, এই 4টা আয়াত আমরা শুনলাম। কয়টা আয়াত? এখানে আল্লাহ তাআলা মূল বক্তব্য হচ্ছে নন্দিত মানুষের নন্দিত গন্তব্য আর নিন্দিত মানুষের নিন্দিত গন্তব্য। ইমানদার, যার আমল ঠিক, ইমান ঠিক, চরিত্র ঠিক, সে হচ্ছে নন্দিত মুমিন, তার গন্তব্য হচ্ছে নন্দিত জান্নাত। আর যার ইমান নাই, বেঈমান, কাফের, মুশরিক, সংশয়বাদী, নাস্তিক, নৈরাজ্যবাদী, সে হচ্ছে নিন্দিত। সে কি? আর তার গন্তব্য নিন্দিত, তার গন্তব্য। আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর করে মানুষের ক্লাসিফিকেশন করেছেন, শ্রেণীবিন্যাস করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। যারা কুফর করেছে, কোরআন সুন্নাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, কাফের। মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্য থেকে, মুশরিকদের মধ্য থেকে। আহলি কিতাব কারা বলতে পারেন? আমরা মনে করি ইহুদি খ্রিস্টান। হানাফি ফাতোয়ার মতে কোন মুসলিম আহলি কিতাবী মেয়েকে বিয়ে করতে পারে, জায়েজ। না বুঝে আমার দেশের অনেকে ইউরোপ আমেরিকার যে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করে বাংলাদেশে সাপ্লাই করে। আহলি কিতাব আর বর্তমান ইহুদি খ্রিস্টান এক বিষয়। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে সংজ্ঞা দিয়েছেন। আহলি কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল, যারা তাওরাত ও ইনজিলকে বিশ্বাস করে তারাই আহলি কিতাব। সমগ্র পৃথিবীতে এখন তাওরাতও নাই, ইনজিলও নাই। যেটা আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, এটা তাওরাতও না, ইনজিলও না। অতএব তাওরাত ইনজিলও নাই, আহলে কিতাবও আছে নিখাত ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ তাআলা বলেন যারা কুফর করেছে আহলে কিতাব থেকে এবং মুশরিকদের মধ্য থেকে, তাদের অবস্থান হচ্ছে জাহান্নাম, চিরকাল সেখানে তারা থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর তারা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি। উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি, সিআইপি, ভিআইপি ব্যক্তি যত, তার পার্থিব চৌলুস থাক, ডিগ্রি আছে, টাকা আছে, পয়সা আছে, বিত্ত বৈভব আছে, কর্মী আছে, জনতা আছে, সমর্থক আছে, ঈমান নাই, আল্লাহর দৃষ্টিতে সে নিকৃষ্ট সৃষ্টি।
সে কি নিকৃষ্ট সৃষ্টি। কেমন নিকৃষ্ট? আরেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বেঈমান ইমানের দৌলত থেকে যে বঞ্চিত, ইমান আনে নাই, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ। চতুষ্পদ জানোয়ার তো চিনছেন? এটা কোন এলাকার ভোটার? ভোটার না, আপনারা তো এখন ভোট ছাড়া কিছু আর বুঝতেছেন না, এই জন্য বললাম কোন এলাকার ভোটার। কুকুর, বিড়াল, শূকর, এগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, আল্লাহ বলেন বরং কাফের এবং মুশরিক তার চেয়েও খারাপ। তো যারা কাফের মুশরিক বেঈমান তারা হচ্ছে নিন্দিত, তাদের গন্তব্য কি? নিন্দিত। আর যারা মুমিন তারা কি? নন্দিত। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আর নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা আল্লাহর আকাশের নিচে উত্তম সৃষ্টি। সুবহানাল্লাহ, উত্তম সৃষ্টি। তাহলে এই পৃথিবীতে যে ব্যক্তি মুমিন, তার বিত্ত বৈভব নাই, জনসমর্থন নাই, কর্মী নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, ঈমান আছে, আল্লাহর কাছে সে দামি, সে উৎকৃষ্ট সৃষ্টি। আর যার ঈমান নাই, বিত্ত বৈভব আছে, ডিগ্রি আছে, জনসমর্থন আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি সব আছে, আল্লাহর দৃষ্টিতে সে কি? নিকৃষ্ট। শাররুল বারিয়া, হোক সে মন্ত্রী, হোক সে প্রেসিডেন্ট, যার ঈমান নাই আল্লাহ তাআলার দৃষ্টিতে সে নিকৃষ্ট। আর একজন মাজদুর, কৃষক, রক্ত পানি করা ঘামের পয়সায় যে সংসার চালায়, তার যদি ঈমান থাকে আল্লাহর কাছে সে উৎকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। এখন একটু রাজনীতিক আলাপ করতে হয়। আমি রাজনীতি করি না, এটা আপনারা জানেন। তবে আলহামদুলিল্লাহ 10 মাসে আমার চেয়ে বেশি রাজনীতিক কথা কেউ বলেও নাই। রাজনীতি করা এক জিনিস, আর রাজনীতি বোঝা আরেক জিনিস। প্রতিদিন আমি যেহেতু দিনের দাওয়াতে মানুষকে বুঝাতে হয়, ছাত্রদের পড়াতে হয়, কোরআন ও হাদিস ব্যাপক মোতালা করি। অবসর পেলে আমি 2টা সাবজেক্ট পড়ি। যখন ওযু গোসল লাগে না, ঘুমাই না, অবসরে থাকি, ইতিহাস আর রাজনীতি। রাষ্ট্রবিজ্ঞান পড়ি, ইতিহাস পড়ি। রাষ্ট্রবিজ্ঞান না পড়ে, ইতিহাস না পড়ে কোনো নেতার পক্ষে সম্ভব নয় নেতৃত্ব দেওয়া। তা আসলাম রাজনৈতিক আলাপে। আপনি কাকে নেতা বানাবেন, কাকে নির্বাচিত করবেন, তাকে চিনতে হবে। কথা বলেন। আপনাদের দেশে কিছু মানুষ এখন আওয়াজ তুলছে পিয়ার পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বাংলাদেশে আলেমদের মধ্যে আমার আগে কেউ এটার বিরোধিতা করে নাই। আলহামদুলিল্লাহ, জাতি আমারটা গ্রহণ করছে। পিয়ার পদ্ধতি হচ্ছে আপনি কাকে ভোট দিচ্ছেন, নেতাকে চিনেন না, নেতার নাম ঠিকানাও জানেন। আপনি ভোট দিবেন প্রতীককে। কেন্দ্র থেকে যাকে ইচ্ছা তাকে আপনার এমপি বানায় দিবে। হতে পারে সে কাফের, হতে পারে নাস্তিক, হতে পারে মুসলিম। তা আপনি যাকে ভোট দিলেন, আপনার নেতা বানালেন, তাকে আপনি চিনলেন না, এটা কি কোনো ভালো কিছু হতে পারে? সেজন্য আমি এটার বিরোধিতা করেছি। কাকে নেতা বানাবেন, কার হুকুম মানবেন, কার সাথে চলবেন, সেটার মানদণ্ড হচ্ছে ঈমান। যার ঈমান আছে, নেক আমল আছে, তারে নেতা বানাবে মুসলমান।
যার ঈমান নাই, নেক আমল নাই, সুদখোর, ঘুষখোর, শরাবখোর, দুর্নীতিবাজ, কোন মুসলমান তারে 1 সেকেন্ডের জন্য নেতা মানতে পারে না। পারে? নেতা তো চিনতে হবে আপনাকে। আল্লাহ বলেছেন যার ঈমান আছে, নেক আমল আছে, সবচেয়ে খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি। যার ঈমান নাই, নেক আমল নাই, সে হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। নন্দিত ব্যক্তির নন্দিত ডেস্টিনেশন, নিন্দিত ব্যক্তির নিন্দিত ডেস্টিনেশন, যেটা আল্লাহ বলে দিয়েছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে সীমা লঙ্ঘন করলো, যে সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, পরকালে তার বাসস্থল হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে কাল কিয়ামতে হাসর ময়দানে, তার মন যা চায়, তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে। মন চায় মদ খেতে, সে মদ স্পর্শ করবে না। কার ভয়তে? মন চায় জানা করতে, বেবিচার করতে, মন চায় দুর্নীতি করতে, চুরি করতে, মন চায় আরেকজনের সীমানা ধাক্কাতে, মন চায় মিথ্যা বলতে, গীবত করতে। একটা কাজও মুমিন করবে না, কারণ সে জানে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর ভয়তে করবে না। আল্লাহ পাক বলেন, আমার সে বান্দার চূড়ান্ত গন্তব্য হবে জান্নাত। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছি? ইমানদার নেককার, তার গন্তব্য জান্নাত। বেঈমান বদকার, তার গন্তব্য জাহান্নাম। আমরা জান্নাত চাই সবাই, মাশাআল্লাহ। নামাজ রোজা বাদ দিয়া, সুদ ঘুষ জম্মেট করে খাইয়া জান্নাতে যাবার জন্য কাজ করতে হবে। আমাদের দেশে জান্নাতে যাওয়া খুব সহজ বানাইছে একদল পীর সাহেব আর একদল বক্তা। কিছু পীর সাহেব আছে ভাবসাবে এরকম, তার কাছে মুরিদ হলে জান্নাত ওয়াজিব, অথচ পীর নিজেও জানে না জান্নাতে ফার্স্ট চান্সে ঢুকবে কিনা। আর কিছু বক্তা আছে এতিমখানায় 10,000 টাকা দিলে এক মুনাজাতে 14 গোষ্ঠী বেহেশতে পাঠায় দেয়। খোঁজ আর নিল না যে টাকাটা সুদের কিনা, আর লোকটা নামাজ পড়ে কিনা। ঠিক কিনা? আমার বক্তা ভাইরা আবার কষ্ট নিয়েন না, আপনাকে জান্নাতে যেতে কাজ করতে হবে, ঠিক না? এখন আসেন, আল্লাহ পাক বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল। আল্লাহ প্রতিটি ক্ষেত্রে আমাদের সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই সীমা পার হওয়া যাবে না। যাবে? সীমা নির্ধারণ করছেন না? সুবহানাল্লাহি বিহামদিহি। সীমাগুলো কি? হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, কিতাবুল ঈমানে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। সাবধান জেনে রেখো, প্রত্যেক রাজা বাদশার বর্ডার আছে, সীমানা আছে। রাজাধিরাজ সকল রাজা বাদশার যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনেরও নির্ধারিত সীমানা আল্লাহ করে রেখেছেন। সেগুলো হচ্ছে হারাম কাজগুলো। মুমিন মুসলমান আল্লাহর ভয় হৃদয়ে লালন করবে আর সীমা লঙ্ঘন করবে না, অর্থাৎ তাকে হালালের মধ্যে থাকতে হবে। হারামের বর্ডার সে কখনো অতিক্রম করবে না। মুমিন বান্দা যদি আল্লাহ নির্ধারিত সীমানা হুদুদুল্লাহ এটা পার হয়, ওইটা তুগয়ান, ওইটা নাফরমানি, ওইটা বাড়াবাড়ি, ওইটা আল্লাহ কখনো পছন্দ করেন না। মুমিন আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে থাকে, সুবহানাল্লাহ। আর কাফেরের কোনো
সীমা নাই, কাফের মুশরিক হচ্ছে। আমরা বলি এটা জেনা, বলে আপনাদের কাছে জেনা, আমাদের কাছে এটা ব্যক্তি স্বাধীনতা। আসলে কাফের মুশরিকের ঈমান নাই, আখিরাতের বিশ্বাস নাই, এজন্য তারা যেমন খুশি তেমন চলে, সীমা নাই। আমাদের কি আছে? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুটো, সাধ্য থাকলে তিনটা, সাধ্য থাকলে চারটা। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আর যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করতে পারবা না, ভয় থাকে, তাহলে একটা। আমার বুঝে আসে না বাংলাদেশে যে মৌলভী সাহেবরা ওয়াজ করে কয় চার বিয়ে করা সুন্নাত, এটা কোন কিতাবে আছে? চার বিয়ে করা জায়েজ, সুন্নাত বলা যাবে না। আরেকজন মাওলানা এসে বলে গেছেন, জওয়ানো চার চার শাদি করো, দুনিয়া ও আখিরাত কে কামিয়াবি হাসিল করো। শুনছেন না? পাকিস্তান থেকে আসছিল, উনিও এই ওয়াজ করে গেছে, জওয়ানো চার চার শাদি করো, দুনিয়া और আখিরাত কি কামিয়াবি হাসিল করো। আমার দেশের যুবক তো মাওলানা সাহেব একটা বিয়ে করতে পারতেছে না, চারটা যে করবে, সংসারের খরচ কি আপনি করাচি থেকে পাঠাবেন নাকি? তো কেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন? সোনার সংসারগুলো তো নষ্ট হয়ে যাবে। যুবকরা তখন মনে করবে চার বিয়ে করা সুন্নাত। চার বিয়ে করা সুন্নাত নয়, চার বিয়ে করা জায়েজ। চার বিয়ে করতে পারবেন আপনি, শর্ত আছে। প্রথম হচ্ছে ফিজিক্যাল ক্যাপাবিলিটি। আপনি তো মাছে ভাতে ভাঙ্গালি, একটাতেই তো কাইত, তো চারটা বোর কাছে যাবেন কেমন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, বুঝতে পারছেন? তো উনি মুরিদদের প্রবল আপত্তিতে দ্বিতীয় বিয়ে করছিলেন আরেকটা মহিলাকে। তো বুজুর্গ মানুষ তো, তার বউ তো ওই রকমই। প্রথম স্ত্রী, বড় স্ত্রী নারাজ হয়েছে, পরবর্তীতে বলছে ঠিক আছে আপনি বিয়ে করেই ফেলেছেন, সে আমার বোনের মতো থাকবে। থানভী সাহেব কি করতেন জানেন? একটা তরমুজ তাকে কেউ হাদিয়া করলে পাল্লায় ওজন দিয়া 2 টুকরা করে 2 বউকে দিতেন। পারবেন আপনি? কথা বলেন। আপনারা তো বড় স্ত্রী নেওয়া সংসারের পর যখন দ্বিতীয় বিয়ে করেন, পরটার কাছে তো 1 মাসও যান না, এই যে আপনি তাকে ঠকাচ্ছেন। একাধিক বিয়ের জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, জাস্টিস, আদল, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি একাধিক স্ত্রীর মধ্যে সমতা, ইনসাফ করার ক্ষেত্রে আশঙ্কা করো, তখন কয়টা? একটা। আমি বুঝাতে চাইলাম, আপনি আপনার জৈবিক চাহিদা পূরণ করার জন্য হালাল ভাবে আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে 1টা, 2টা, 3টা, 4টা, কিন্তু আল্লাহ বর্ডার দিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। এটা বর্ডার, এটা কি সীমানা। বিয়ে সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে, ইনসাফ করতে পারলে 1টা, 2টা, 3টা, 4টা করো, কিন্তু অবশ্যই জেনার কাছে যেও না। আল্লাহর ভয় যার আছে সে কি জেনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলে দিয়েছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্রতা খাদ্য হিসেবে গ্রহণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। খাবার দাবারের ক্ষেত্রে কোনো সীমা নাই, সীমা একটাই, হারাম কিছু খাওয়া যাবে না, হারাম কিছু পান করা যাবে না। ইমানদার মুমিন কখনো সীমা লঙ্ঘন করে না, কারণ সে জানে মহান আল্লাহর কাছে তাকে
জবাব দিতে দাঁড়াতে হবে। সেজন্য আল্লাহ তাআলা আর কাফের মুশরিক কি করে? তুগিয়ান, সীমা লঙ্ঘন করে। কি করে? ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, কাফেররা সীমা লঙ্ঘন করার অন্যতম কারণ দুনিয়ার জীবনকে তারা আখিরাতের উপর প্রাধান্য দেয়। এজন্য হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, প্রত্যেক গুনাহের জড়, প্রত্যেক গুনাহের মূল হচ্ছে দুনিয়ার প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা। দুনিয়ার প্রতি যখন আপনার আনলিমিট মহব্বত চলে আসবে, তখন আপনি আখিরাতের বোধ বিশ্বাস আপনার থাকবে না, তখন আপনি নাফরমানি করবেন, গুনার কাজ করবেন। এর মানে এই নয় যে মুমিন মুসলমান দুনিয়া বাদ দিবে। ইসলামে কোনো সন্ন্যাস বৃত্তি নাই, কোনো বৈরাগ্যতা নাই। কারণ দুনিয়াটাকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কথা বলেন। দুনিয়ার উপাদানগুলোকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছেন, মানুষের ভালো লাগে। কিন্তু মুমিন সেই ভালো লাগাটাকে গ্রহণ করে একটা সীমা পর্যন্ত, আর কাফের ও মাত্রাতিরিক্ত দুনিয়াকে ভালোবাসে, আখিরাতকে ভুলে যায়, তখন সে সীমা লঙ্ঘন করে। এই দুনিয়ার উপাদানগুলোকে কত সুন্দর করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ তাআলা বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, এই পৃথিবীতে নারীর ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, মনে মনে কাড়ি কাড়ি স্তূপে স্তূপে সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গবাদি পশু আর কৃষি, এই জিনিসগুলোর প্রতি আকর্ষণ বা ভালোবাসাকে মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে। প্রত্যেকটা মানুষের এই জিনিসগুলোর প্রতি টান আছে। আপনি স্বর্ণের প্রতি টান আছে না? কথা বলে না? একেবারে পাগল টাইপের মানুষও কিন্তু পাগল ছাড়া নির্বোধ প্রকৃতির মানুষও জানে কোনটা সোনা, কোনটা তামা, কোনটা পিতল। ঠিক কিনা? এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছেন, কিন্তু মুমিন সীমা লঙ্ঘন করে না। এই জিনিসগুলোকে সে গ্রহণ করে, সে ব্যবসা করে, সে চাকরি করে, তার বিত্ত বৈভব থাকবে, তার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু শরীয়তের নির্ধারিত সীমানার মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে আমরা যারা খাঁটি মুসলমান হব, দরবেশ হব, আমরা ছিদ্রযুক্ত জুব্বা লাগাবো, প্লাস্টিকের জুতা জ্বালাই দিয়া পরবো, আর মাথার টুপিটা ছিদ্র থাকবে। এটা বলা হয়েছে নাকি? না, এটা বলা হয় নাই। অর্থাৎ আপনি ধনী হবেন, কিন্তু ঈমান থাকবে, আখিরাতের ভয় থাকবে, আপনি সীমা লঙ্ঘন করবেন না। যুবকরা বসো না বাবা, তোমাদেরকে তো ভয় লাগে, তোমরা জেনারেশন জেড, বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকবে না। আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশটা অত্যন্ত সুন্দর হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ইনসাফ করেন নাই, ইহসান করছে। বৃষ্টি শুরু হয়েও আল্লাহর হুকুমে বন্ধ হয়ে গেছে। আর কিছু সময়, মাগরিবের আগে আমাকে যেতে হবে। এত প্রত্যন্ত অঞ্চলে তো আমি দিনেও আসি না, দিনে আনতে হলে আকাশপথে আনতে হয়। কিন্তু এই মাদ্রাসা কর্তৃপক্ষ অত সবল না, এই 1.5-2 লাখ টাকা খরচ করে আমাকে আকাশপথে আনবে, এই সাধ্য তাদের নাই। তা আমি ঝড় তুফানের দিন সুযোগ আছে, আমি বলছি আমি গাড়িতেই যাব, কিন্তু রোডের যে কন্ডিশন, এ জানলে আমি জিপ গাড়ি বাদ দিয়া ঘোড়ার গাড়ি আনতাম। খুবই ভয়ঙ্কর অবস্থা। আমি জানি না এই অবস্থা কেন, যারা ভাগছে তারা কি ইটা বলে চুরি করে ভাগছে কিনা কে জানে। কথা শুনতেছেন?
ওদিক তাকায়েন না, ওটা ওর কাজ, আমার দিকে তাকান। তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না। মুমিন হচ্ছে খাইরুল বারিয়া, উত্তম সৃষ্টি। সে ইমানদার হবে, আখিরাতকে বিশ্বাস করবে, সে সীমা লঙ্ঘন করবে না। কাফের হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। হোক ব্যারিস্টার, হোক ম্যাজিস্ট্রেট, হোক রাজনীতিবিদ, হোক নেতা, নোবেল একটানা 50টা পাক, যার ইমান থাকবে না সে হচ্ছে শাররুল বারিয়া। তার কাজ যত সুন্দর থাকুক, ইমান যদি না থাকে ওই সব ভণ্ডামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতি, আমি কি তোমাদেরকে বলবো না এই দুনিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে? যাদের ঈমান নাই, শিরক এবং কুফরকে লালন করে দুনিয়াতে দুনিয়ার কাজের পিছনে তারা তাদের শ্রমকে পণ্ড করে, তাদের কাজগুলোকে তারা খুব ভালো মনে করে, অথচ তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত, কারণ তারা ঈমানের দৌলত থেকে বঞ্চিত। ঠিক কিনা? অতএব কেউ উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, ব্যারিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, নোবেল একটানা 50টা পাক, যদি ঈমান না থাকে, তোমার মতো ছাগল পাগলরা তার ইমাম মানতে পারো, মুসলমান তার ইমাম মানতে পারে না। আল্লাহর দৃষ্টিতে সে হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। আর যার ঈমান আছে, তার যদি টাকা পয়সা বিত্ত বৈভব কিছুই না থাকে, ঈমানদার নেক আমল আছে, আল্লাহ বলেছেন সবচেয়ে খাইরুল বারিয়া, উত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো সীমা লঙ্ঘন করবে না, কারণ সে জানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। এর মানে এই নয় মুমিন মুসলমান দুনিয়াতে চাকরি বাকরি করবে না, ব্যবসা করবে না, বিত্ত বৈভব থাকবে না। মিয়া তুমি যাও, একজন যায় আরেকজনকে দাওয়াত করে চলো, হাদাহুল্লাহু হিদায়াতুল ইসলাম। কথা শুনতেছেন? ডিস্টার্ব করবেন না, মনোযোগ আছে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বলেন নাই যে আমরা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করব না, ভালো কাপড় পরবো না, ভালো কিছু খাবো না, ভালোতে চড়বো না, এটা বলা হয় নাই। নির্দেশ একটাই, ঈমানকে লালন করতে হবে, নেক আমল করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। আমি বুঝাতে পারছি? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষও আছে, লেনদেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে না। বিশেষ করে ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, সময় মতো তারা নামাজকে প্রতিষ্ঠিত করে, যাকাত আদায় করে, আর সব সময় ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, সেদিন তার ভয় তাদের অন্তরে থাকে, যেই দিন মানব জাতির চক্ষুগুলো আর অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে কাঁপতে থাকবে। সেই দিনটার নাম কিয়ামত, হাসরের ময়দান। সেই দিনের ভয় তার অন্তরে সব সময় থাকে, সেদিনের ভয়টা সে অন্তরে পোষণ করে। কথাগুলো বুঝতেছেন? অতএব আল্লাহ তাআলা বলেছেন, যারা নাফরমান, যাদের গন্তব্য জাহান্নাম, তারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। আর যারা মুমিন, তারা দুনিয়াদারি করবে ঠিক, সীমা লঙ্ঘন করবে না।
আখিরাতকে ভয় করবে, আর তাদের কাছে জীবন থেকে প্রিয় ঈমান, দুনিয়া থেকে প্রিয় আখিরাত। সুবহানাল্লাহ। কথাগুলো মাথায় থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সুবহানাল্লাহি বিহামদিহি সব সময় জীবন থেকে বেশি ঈমানকে ভালোবাসতেন, আর দুনিয়ার থেকে আখিরাতকে ভালোবাসতেন। আমি যে আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদের সূরা নাজিআত থেকে, এই আয়াতগুলো ব্যাখ্যা করতে যে ইমাম কুরতুবী তাফসীর কুরতুবী 10ম খণ্ডে উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। দিনের বেলা কয়েল আনছেন কেন? হায় হায়, দিনের বেলা লাইটও জ্বালায় দিছে, কয়েলও লাগাই দিছে, এখন শুধু আমারে মশারি দেওয়া বাকি। সময় কম তো চুপচাপ বসে থাকেন আপনারা। শুনতেছেন? কষ্ট হচ্ছে? আর কিছু সময়, তাহলে আমি একটা মেসেজ আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমাউর রিজালের কিতাবে এসেছে আরবের সেরা ধনীদের মধ্যে 1 নাম্বার ছিলেন। ওনার ব্যাপারে এসেছে প্রত্যেক দিন 70 জন মেহমানকে সঙ্গে নিয়ে তিনি খাবার খেতেন। তার আদত ছিল মেহমানদেরকে আপ্যায়নের পর সোনা রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এ ছিল তার প্রতিদিনের রুটিন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধের আগে তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। তার ভাই ছিল আমের ইবনু উমাইর, সে ছিল কাফের। বদর যুদ্ধের সময় তার আপন ভাই আমের ইবনু উমাইর তিনি বন্দী হলেন সাহাবায়ে কেরামের হাতে। সাহাবায়ে কেরাম তার হাতে রশি বাঁধলেন। সে তখন তার পরিচয় দিল, আমি আপনাদের সঙ্গী আল্লাহর হাবিবের সাহাবী মুসআব বিন উমাইরের ভাই। পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা বন্দীদেরকে যখন হাজির করা হলো, মুসআব বিন উমাইরকে বলা হলো, মুসআব বিন উমাইর, আপনার ভাই আমের বিন উমাইর কাফের অবস্থায় বন্দী হয়েছে বদর যুদ্ধে। আপনার ভাই বলে আমরা তার হাতের বাঁধনটা ঢিলা করে দিছি। ঈমান কি জিনিস মুসলমান? হযরতে মুসআব বিন উমাইর বললেন, না, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যে তরবারি ধরে ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। বেঁধে দাও শক্ত করে তার হাত। আর তার মায়ের কাছে প্রচুর টাকা আছে, উচ্চ মূল্যে মুক্তিপণ আদায় করে তারপর তারে ছাড়ো। হচ্ছে ঈমান। আর আজকে আমরা ঈমানকে বিক্রি করি অল্প পয়সায়। ধারণাতীত কম মূল্যে আমরা এখন আদর্শ বিক্রি করছি। নীতি নৈতিকতা বর্জন করে কাফের মুশরিক তাগুতদের সাথে হাত মিলাচ্ছি। কথা বলেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন কতজন লোক নিয়ে খেতেন? তারপর কি করতেন? আরে নরমাল বাটি না, সোনার উপর বাটি সব হাদিয়া করতেন, যেগুলো নিয়ে যান। এইরকম ধনী মানুষটা যখন উহুদ যুদ্ধে গেলেন, শুধুই ডিস্টার্ব। আমি বলছি পাখা করতে, এটা কি তাল পাখা না কাপড়ের পাখা? এটা চলে, তাল পাখা তো আবার রাজনৈতিক বিষয়। কোনো পাখা লাগবে না, আমার খুব আরাম লাগতেছে, আল্লাহ বাতাস দিচ্ছেন, বৃষ্টি দেন নাই, পাখা দরকার আছে? সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে উপস্থিত হয়েছেন। কাফেরদের পক্ষ থেকে তীর ধনুকের আঘাত আসতে লাগলো। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে তিনি দাঁড়ায় গেলেন।
একের পর এক তীর ধনুকের আঘাত তিনি তার শরীরে নিতে লাগলেন। এক সময় কাফেরদের বল্লমের আঘাতে মুসআব বিন উমাইর শহীদ হয়ে উহুদ ময়দানে লুটায় পড়লেন। আল্লাহর হাবিব যখন দেখলেন, বললেন, মুসআব তুমি কোনো চিন্তা করো না, তোমার এই কোরবানির জন্য আল্লাহর কাছে আমি তোমার জন্য উত্তম পুরস্কার চেয়ে নিব। সাহাবা ইকরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুসআব বিন উমাইর আরবের সবচেয়ে ধনী মানুষ। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদাতান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাব। এই মুসআব মুসলমান হবার আগে আমি তাকে দেখেছি, ইসলামকে গ্রহণ করে দুনিয়াকে সে বাদ দিছে। আর যখন সে কাফের ছিল, আমার কাছে কালেমা পড়ে নাই, আমি দেখেছি সে এমন দুটো চাদর শরীরে পরিধান করত যার মূল্য কত তা জানা ছিল না, আর তার জুতার ফিতাটা স্বর্ণের তৈরি ছিল। আল্লাহ তাআলা প্রশংসা করলেন মুসআব বিন উমাইরের, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর সমালোচনা করলেন তার ভাই আমির বিন উমাইরের, ফাম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মুসআব বিন উমাইরের পক্ষে আর আমির বিন উমাইরের বিপক্ষে। তাদের জন্য ছিল হুকুমটা খাস, বাকিদের জন্য আম। তাহলে আমরা জীবন থেকে বেশি প্রাধান্য দিব ঈমানকে, পারবো? আর দুনিয়ার থেকে বেশি প্রাধান্য দিব আখিরাতকে, পারবো তো ইনশাআল্লাহ ভাই? সময় দেখো তো, দেখছেন অবস্থা, সময় কেমনে দৌড়ায়। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আর 15 মিনিট কষ্ট করবেন না সবাই? আমি দেখতে চাই কে কে হাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তাহলে কথা খেয়াল করতেছেন, আমরা আখিরাতকে প্রাধান্য দেব। তাহলে খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি, নন্দিত ব্যক্তি, তার গন্তব্য জান্নাত। আর শাররুল বারিয়া, নিন্দিত সৃষ্টি, তার গন্তব্য জাহান্নাম। ঈমানদার সে আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, আখিরাতকে প্রাধান্য দিবে। বেঈমান আল্লাহকে মোটেও ভয় পাবে না, দুনিয়াকে আঁকড়ায় ধরবে। এটাই তো আমাদের আলোচনার মূল কথাগুলো। এখন আরো কিছু ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের ব্যাপারে, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ যে আল্লাহর ভয়ের কথা বলছেন, এটাই তাকওয়া। এটা কি? সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যেটা, মাখাফাতুল্লাহ, এটাই তাকওয়া। তবে একটু পার্থক্য আছে খৌফ আর খাশিয়াতের মধ্যে। মোল্লা আলী কারি মিশকাতে শরামের কাতে লেখেন, খাশিয়াত হচ্ছে আল খাউফু মাআত তাযীম। সাধারণ মানুষ আল্লাহকে ভয় পায়, কিন্তু আল্লাহর বরত্ব সম্পর্কে সাধারণ মানুষের পুরা ধারণা। আল্লাহর বরত্বের সাথে আল্লাহকে ভয় করা হচ্ছে খাশিয়াত। এটা উলামায়ে কেরামের শান, তারা আল্লাহর বরত্ব সম্পর্কে অবগত আছে। এই জন্য আল্লাহ তাআলা আলেমরা আল্লাহকে যে ভয় করে, ওটাকে খৌফ বলেন নাই, খাশিয়াত বলেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে সর্বাধিক ভয় পায় উলামাগণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে একটা কথা বোঝা যায়, আপনার ছেলে হোক মেয়ে হোক, যদি আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান রেখে যেতে চান, এলমে দ্বীন শিখানোর কোনো বিকল্প নাই। আছে? একটা সময় বাংলাদেশে মহিলা মাদ্রাসাগুলোর বিরোধিতা হইতো, আমিও করতাম।
পরবর্তীতে আমি দেখলাম যেভাবে কাফের মুশরিকদের ফিতনা বাড়তেছে আর এনজিওদের উৎপাত বাড়তেছে, এখন প্রতি মহল্লা একটা করে মহিলা মাদ্রাসা হওয়া উচিত। তবে আবাসিক না করে অনাবাসিকটা বেশি ভালো আমি মনে করি, কিন্তু দরকার আছে। মহিলা মাদ্রাসাগুলোর খ্যাতমতের কারণে লাখো মা বোন এনজিওদের খপ্পরে যায় নাই, মাসালাগুলো শিখছে, নামাজ রোজা জানে। অন্তত স্বামী যত জাহেল আর মূর্খ নির্বোধ হোক, শিরক কুফর হয় এইরকম কথা কাজ থেকে তার স্ত্রী তাকে রক্ষা করে না? অনেক পীর সাহেব বাংলাদেশে আলিয়া মাদ্রাসায় সহশিক্ষার বিরোধিতা করে, আমিও বিরোধিতা করি। সহশিক্ষাটা চলে না। তবে যেহেতু সরকারের, আমরা যাদের কাছে দাবি করি সরকার যারাই থাক, ওরা কি নেককার নাকি? ওরা তো ওই কাফের মুশরিক বেঈমান না, কমসে কম ফাসিক তো বলতেই হয়। এখন তারা তো আমাদের সব কথা শুনবে না। এখন যদি আমরা আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ করে দিই সহশিক্ষার কারণে, তাহলে মেয়েরা শিখবে কেমনি? আমরা পদ্ধতিটা পাল্টাইতে পারি। সেটা হচ্ছে সহশিক্ষা যেহেতু সরকার মানতেছে না, সেখানে ছেলেরা একদিক বসবে, মেয়েরা একদিক, মাঝখানে পর্দা থাকবে। যখন পুরুষ শিক্ষক আসবে মেয়েদের সামনে পর্দা টেনে দিবে, যখন নারী শিক্ষিকা আসবে ছেলেদের সামনে পর্দা টেনে দিবে। অন্তত পর্দাটা রক্ষা করার মাধ্যমে যদি আমরা পড়াশোনা করাই, আলিয়া মাদ্রাসাতেও পড়া উচিত। কথা বুঝতে পারছেন? আমি মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব করি না। এলমে দ্বীনের মূল কাজটা করে যাচ্ছে কওমি মাদ্রাসা, আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কিছু দিনদার পাঠাচ্ছে আলিয়া মাদ্রাসা। দুটি দরকার আছে, কিন্তু আলিয়ার মানগুলো কমে যাচ্ছে ধীরে ধীরে। এটার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী। আগে আলিয়া মাদ্রাসাতে খুব মজবুত পড়াশোনা ছিল। আলিয়ার যে সিলেবাস দেখেন নাই তো, সিলেবাস যা আছে তা যদি পড়ানো হইতো তো প্রত্যেক আলিয়া মাদ্রাসা এক একজন জাইয়্যিদ জিদ্দান ছাত্র উপহার দিতে পারত। এটা নিয়ে আমি খুব চিন্তা করি, ফিকির করি। আলিয়াতে তো লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করছে, পড়ার মান যদি ভালো না হয় তাহলে তো ভালো আলেম আমরা পাবো না। তো কথাগুলো বুঝতেছেন? আল্লাহর ভয় অন্তরে থাকলে আর গুনার কাজ করা যায়। এখন আসেন এই খওফ বা তাকওয়ার ব্যাপারে আমার কোনো বক্তব্য না দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু বক্তব্য আমি তুলে ধরছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা গোটা তাকওয়ার বয়ান করে দিয়েছেন 4টা শব্দে। কয়টা? আমি যত কথা বলছি সবগুলোই মনে রাখতে হবে, আর এখন যে কথা বলবো তা হৃদয়ে লিখে ফেলতে হবে। বলবো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি তাকওয়ার বয়ান করেছেন 4টা শব্দে। কত শব্দে? হযরত আলী বলেন তাকওয়া কি? হিয়াল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। সুবহান। হযরত আলী বলেছেন এই 4টা কথার মধ্যে গোটা তাকওয়া। আরেক কথায় বলা যায় এই 4টা নীতি যার মধ্যে থাকবে সে আল্লাহর ওয়ালি, জান্নাতি, নেককার, নাজাত প্রাপ্ত, খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। কটা বিষয়? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ। কার ভয়? সব সময়, ঠিক না? আমরা আল্লাহকে ভয় পাই মসজিদে ঢুকলে, আল্লাহকে ভয় করি রমজান মাসে, বাকি সময় আর আল্লাহর কথা মনে থাকে না। এই জন্য আমরা নামাজও পড়ি, সুদও খাই, রোজাও রাখি, ঘুষ খাই। রোজার দিন বিচার আচারও মাতবররা ঘুষ ছাড়ে না, রোজাও রাখে, ঘুষও খায়। হাজী সাহেব হজ করে আসছে, মাথায় কালো বিরা, পাল্লায় ওজনে কম দিচ্ছে, কারণ সে আল্লাহকে সবসময় ভয়। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গিফারীকে বলেছেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান।
ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আবু যার তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করবা। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয় তো পিছনে নেক পাঠাও, ওই নেক আমলনামার সামনের গুনাহকে মুছে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ করার পর তওবা নেক আমল করবে কে? আল্লাহর ভয় যার নাই সে করবে? কথা বলেন। বাংলাদেশে কি এমন নাফরমান নাই যে শবে বরাতের রাতে ঢাকা ক্লাবে মদের বোতল নিয়ে রাত কাটায়? তার মানে আল্লাহর ভয় এক ফোঁটাও তার অন্তরে আছে বাংলাদেশে? কথা বলেন। রমজান মাসে জুয়া খেলার মতো লোক আছে না নাই? রমজান মাসে পাল্লায় ওজনের দাম কম দেওয়ার মতো লোক আছে না নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহকে সবসময় ভয় করতে হবে। আল খাউফু আনিল জালিল। তো হাদিসে এসেছে আবু যার গিফারিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার দ্বারা গুনাহ হয় তো পিছনে নেক পাঠাও। নেক হচ্ছে নূর, আর বদ আমল হচ্ছে অন্ধকার। পিছে নূর থাকলে সামনে অন্ধকার থাকতে আমল নামার নেক তখন কি করে? সামনের গুনাহকে কি করে? সেজন্য বলে যায় আমার যুবক ভাইরা, যদি তোমার দ্বারা দিনের বেলা গুনার কাজ হয়ে যায়, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় যাও। রাতে তাহাজ্জুদের সেজদায় যে 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কাছে নজরানা দিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ তোমারে বানায় দিবে। এই অনুভূতি তার থাকবে যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করে। আল্লাহর ভয় যার আছে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে উত্তম আচরণ করো। তাহলে হযরত আলীর যে কথাটা, কয়টা জিনিসে তাকওয়া? প্রথমটা হচ্ছে আল খাউফু আনিল জালিল, 2 নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ, কোরআন ভিত্তিক জীবন গঠন। সুবহানাল্লাহ। আমরা কি কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পেরেছি? আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন আল্লাহর কোরআনের আইনে সাজাতে পেরেছি? তাহলে আমরা এখনো সফল না ব্যর্থ? আপনারা না দেখেন বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, আমি দেখছি কিছু হয় নাই, শুধু সেট আপ চেঞ্জ হয়েছে, শুধু সিস্টেম বদলায় নাই। 16 বছর চুরি হয়েছে, এখনো চুরি হচ্ছে। 16 বছর চাঁদাবাজি হয়েছে, এখনো চাঁদাবাজি হচ্ছে। 16 বছর ফেসিবাদের স্বৈরাচারেরা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চেয়েছে, আজও মার্কিন যুক্তরাষ্ট্রের দালালরা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চায়। কি পেয়েছেন? কিছুই পান নাই, কিছুই পান নাই, কিছুই করতে পারেন নাই। যদি কিছু করতে চান, সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ চান, কোরআন ও সুন্নাহর আইন ও আদর্শে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে। এর কোনো বিকল্প? এর কোনো বিকল্প? ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ, কোরআন ভিত্তিক জীবন গঠন। ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকুন, অল্পে তুষ্ট। আল্লাহ যা দিছে হালাল ভাবে আলহামদুলিল্লাহ, পাই নাই আলহামদুলিল্লাহ। আর যার অধিক পাওয়ার আশা, লুভি, তার দ্বারা হারাম কাজ হবে। যার বেতন 1 লাখ, সে তো বউকে শাড়ি কিনে দেয় 30,000 টাকা দিয়ে, বেনারসি শাড়ি, ওর তো 1 লাখে হয় না, তখন ঘুষ খায় 10 লাখ। আর যে অল্প তুষ্ট থাকে, সে আল্লাহর ভয়তে গুনার কাজগুলো কখনো করতে পারে না। কথা বুঝতেছেন? 4 নাম্বার কাজ হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন আপনার গমন, সেই দিনের জন্য পাথেয় সংগ্রহ করো। অর্থাৎ আপনি যেদিন দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাবেন, এই 4টা নীতি যদি বাস্তবায়ন করেন, আপনি খাঁটি মুত্তাকি হবেন, আল্লাহর ভয় অন্তরে থাকবে, আপনার দ্বারা গুনার কাজ হবে না, আপনার গন্তব্য হবে জান্নাত। সাদাকাল্লাহুল আযীম।